প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মাটির গড়ের পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। দর্শক, আসলে এই বাড়িটি বা এই স্থানটি হচ্ছে আমার নিজের জন্মস্থান। আমি এখানে যখন আব্বা আম্মারা এখানে থাকতো আর কি, এই গহীন জঙ্গলে, যে এখানে আমার জন্ম, শুধু আমার জন্ম না, আমার ভাই, আমার বোন, অনেকেরই কিন্তু আমরা 8-9 ভাই বোনের মধ্যে কিন্তু প্রায় 6 জনের জন্ম কিন্তু এখানে, এই এরিয়ার মধ্যে। এখানে অনেক গহীন জঙ্গল ছিল, এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গহীন জঙ্গল। তো আমার আব্বা আম্মারা যখন এখানে থাকতো, যে ওইখান থেকে স্থানটা পরিবর্তন করে এখানে এসে, এখানে কিন্তু অনেক বড় একটা বাড়ি ছিল। এটা এরকম মাটির ঘর ছিল আর কি। তো মাটির ঘরের মধ্যে কিন্তু তারা থাকতো। তো এখানে আমার জন্ম মূলত 1987 সালে আমার জন্ম হয়েছিল। আমার ভাই ব্রাদার অনেকেই জন্মগ্রহণ করেছে, এবং সেই সাথে এখানে আমার আম্মা অনেক চাষবাস করতো। আপনারা দেখছেন যে এখানে এখানে এখনো যারা রয়েছে, এটা পরবর্তীতে এই বিঠা বাড়িটা আমার আব্বা একজনকে বিক্রি করে দিয়েছিল, আমাদেরই একজন সম্পর্কের লোককে বিক্রি করে দিয়েছিল। তো বাট এটা আমাদের বর্তমানে এখন দখলে নাই, এখন অন্যজনের কাছে যেহেতু এটা বিক্রি করেছে। তো এনিওয়ে, তো আসলে স্মৃতিটা এমন, আমি এখানে জন্মগ্রহণ করেছিলাম। এখানে আমার আব্বা আম্মারা দীর্ঘ সময় এখানে কাটিয়েছে এবং আমাকে এখানে বড় করেছে। পরক্ষণে আমরা এই যে বর্তমানে এখন ধরা চলে যে একেবারে পপারে থাকি বললেই চলে, এবং মাঝে মধ্যে এখানে আসার চেষ্টা করি, কিন্তু বাট আসতে পারি না। সেই আব্বা আম্মা আজকে পৃথিবীতে নাই, অথচ আমাকে এখানেই তারা জন্ম দিয়েছিল, এবং এখানেই তারা আমাকে লালন পালন করেছিল দীর্ঘ প্রায় 12 থেকে 14 বছর। এখানে কিন্তু আমাকে লালন পালন করেছিল। 2001 সালে এখান থেকে আমরা স্থানান্তর করি। এখানে আসলে একটি সময় এখানে এমন ছিল যে ডাকাতের মারাত্মক একটা প্রভাব ছিল। বিশেষ করে বাঁশখালের লোকজন এখানে মানুষের উপর, যারা গুনার মধ্যে চাষবাস করতো, তারা বিভিন্ন নির্যাতন নিপীড়ন চালাতো, এবং তাদের কাছে যা থাকতো হাঁস মুরগি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে যেত। এমনও ঘটনা ঘটেছে, অনেক এখানে নিরীহ নারীদেরকে র্যাপও করেছে তারা। তো যার ফলশ্রুতিতে যখন একটি সময় একেবারে এমন অবস্থায় দাঁড়িয়েছে, মানে প্রতিদিন ডাকাতি হচ্ছে, তো যার কারণে আমার আব্বা চিন্তা করলো যে এখানে আর থাকা আসলে সম্ভব না। বাচ্চাদের নিয়ে ঝুঁকি এবং বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ঝুঁকির মধ্যে পড়ে গেছেন তিনি। তো যার কারণে এখান থেকে আমার আব্বা চলে গেছিলেন। পরে আমরা এখন বর্তমান একেবারে ওই আজিজনগর স্টেশনের একটু উত্তর পাশেই কিন্তু আমরা আছি। তো আসলে আব্বাদের মাদের যে কষ্ট, এগুলো আসলে মনে করলে আমার অনেক কষ্ট হয়। তো আজকে আসলাম নিজের জন্মস্থানটা, আব্বা আম্মারা কিভাবে আমাদেরকে বড় করেছিল, কিভাবে জন্ম দিয়েছিল, এগুলো মূলত তুলে ধরার জন্য বা এগুলো একটু দেখার জন্য এখানে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। 24 আসুন, সত্য প্রকাশ করুন।